নবীর তাজিমে প্রথম কাতার থেকে পিছনের কাতারে চলে এসেছো। পৃথিবীর কোন মুক্তি তো ফতোয়া দিতে পারে না সিদ্দিক আকবরের নামাজ হয় না। নামাজে নবীর খেয়াল আসলে গরু গাদার চেয়ে নিকৃষ্ট। কিছুক্ষণ আগে সেই নামাজে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে নবীকে নামাজের মধ্যে সালাম দিয়েছে। বুখারী শরীফের প্রথম নম্বর খণ্ড 94 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসে পাক আসছে। হযরতে সাহাল ইবনে সাদ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এটা বুখারী শরীফের হাদিস। নিশ্চয় একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে আওদ গোত্রের একটি বিবাদ মীমাংসা করার জন্য সেই জায়গার মধ্যে তশরিফ নিলেন। ওই মুহূর্তে নামাজের সময় শুরু হয়ে গেল। তখন মুয়াজ্জিন এসে সিদ্দিক আকবরকে অবস্থা সম্পর্কে ব্যক্ত করলেন। তখন সিদ্দিক আকবর নামাজের ইমামতির মুসল্লায় দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবরের পিছনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরীফ আনলেন। পিছন দিক দিয়ে সামনের কাতার পর্যন্ত পৌঁছলেন। সাহাবায়ে কেরাম রাসূল পাককে জায়গা করে দিলেন সামনের কাতারে। যখন পৌঁছলেন তখন সাহাবায়ে কেরাম হাত দিয়ে আওয়াজ করতে লাগলেন। কি দিয়ে বাবা? হাত দিয়ে, তালি নয়, হাত দিয়ে কি করতে লাগলেন? আওয়াজ করতে লাগলেন। আওয়াজ যখন চারিদিকে বেশি শোনা যাচ্ছে, সিদ্দিক আকবর পিছন দিক দিয়ে ফিরে দেখতে পেলেন রাহমাতুল লিল আলামিন নবীকে। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। যখন সিদ্দিক আকবর নামাজের মধ্যে যখন নবীকে দেখতে পেলেন তখন সিদ্দিক আকবরকে আল্লাহ রাসূল বলছে, ও সিদ্দিক আকবর তুমি নামাজটা চালিয়ে যাও, নামাজটা চালিয়ে যাও। সিদ্দিক আকবর প্রশংসা ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে আল্লাহর দরবারে দুই হাত তুলে দিলেন, দুই হাত তুলে দিলেন। সিদ্দিক আকবর পিছনে চলে আসছেন। আমার রাসূল সামনে গিয়ে নামাজের ইমামতি করলেন। নামাজ শেষ হলো। রাসূল পাক বলছে, ও সিদ্দিক আকবর তোমাকে কিসে বাধা প্রদান করেছে, কিসে বাধা নিষেধ করেছে? সিদ্দিক আকবর বলছে, আবু কুহাফের ছেলের সামর্থ্য নাই যে মাহবুব নবীর সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করবে। আর যদি বলেন না সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রী কোন এসপি ও সিডিসি কে যদি নামাজের মধ্যে সালাম দিলে নামাজ ভেঙে যায়, কিন্তু কোন মানুষকে আপনাকে নামাজ অবস্থায় সালাম দিলে, সালামের উত্তর দিলে নামাজ ভেঙে যায়, কিন্তু নবীজিকে নামাজের মধ্যে সালাম না দিলে নামাজ ভেঙে যায়। সুবহানাল্লাহ। সেই ঈমান বিশ্বাস আছে তো? আর জোরে বলেন না বিশ্বাস আছে তো? বুখারী শরীফের হাদিস। হযরতে সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একদিন নামাজ পড়ছিলেন। এই মুহূর্তে আল্লাহ রাসূল তাকে আহ্বান করলেন, ডাক দিলেন। তখন তিনি উত্তর দিলেন না, রাসূল পাকের কাছে আসলেন না। নামাজ শেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ আমি নামাজে ছিলাম সেজন্য আমি উত্তর দিতে পারি নাই। তখন আমার রাসূল বলছে, কোরআনের এই আয়াত শুনো নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লিররাসূলি ইযা দাআকুম। যখন আল্লাহ এবং রাসূল তোমাদেরকে আহ্বান করে তোমরা আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দিবে, সেটা ফরজ নামাজ, সেটা নফল নামাজ, সেটা ওয়াজিব নামাজ হোক, যখন আল্লাহ এবং রাসূল ডাক দিবে তখন নামাজ ছেড়ে দিয়ে সেই ডাকে সাড়া দিতে হবে। এটা উম্মতের জন্য অবধারিত। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সেই রাসূলের ডাকে যদি কেউ রাসূল পাকের সাথে যদি কথোপকথন বলে নামাজ অবস্থায়, আসা যাওয়ার মধ্যে যে সময় ব্যয় হলো, রাসূল পাকের সাথে যে কথাবার্তা হলো, আবার যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, তার নামাজ ভাঙবে না, তার বরঞ্চ সেই নামাজের হুকুমের অন্তর্ভুক্তের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ।